প্রতিটা ভ্রমণ এক একটা গল্প, আজকেরটাও ব্যতিক্রম না। ভেবেছিলাম শান্ত একটা দিন কাটাবো, বাইকে করে ঘুরবো, এনজয় করব। বাট এমন একটা মুহূর্ত, এমন একটা সময় যা চোখে লেগে থাকবে অনেক দিন। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ডান পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী, যদিও দেয়াল তুলে দেওয়ার কারণে নদীটা দেখাতে পারতেছে না। ওই যে ব্রিজটা দেখতে পাইতেছেন, ওই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমি যাবো একটু পরে। সো সামনে গ্যাঞ্জাম থাকতে পারে, এগুলো আমি পার করে ওই ব্রিজের উপরে এসে তারপরে ক্যামেরা অন করতেছি। পড়ে যাচ্ছে কিন্তু সেই ব্রিজের উপরে, যে ব্রিজটা একটু আগে আপনাদের আমি দেখাইলাম ব্রিজের নিচ থেকে। নদীটা দেখতে চান? বাংলাদেশে মনে হয় এটা সম্ভব। ব্রিজের উপরে জামা কাপড়ের দোকান বসে, চিন্তা করছেন বিশাল বড় মার্কেট ব্রিজের উপরে। ওরে নদীর ভিউটা দেখছেন এদিক থেকে। উঠে যাচ্ছি কিন্তু এক্সপ্রেস ওয়েতে। বিকেলের হালকা রোদ, ফাঁকা হাইওয়ে, বাইকটা যেন আকাশের মতো উন্মুক্ত হয়ে ছুটছিল। বাতাসে একটা অন্যরকম ফ্রেশ ফিল ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, বাট দূরে হঠাৎ করে দেখলাম কিছু লোকের ভিড়। ও নো, এই যে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়েস, মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ইয়েস, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই। এ ভাই, সামনে নিয়ে বামে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ায় গেলে হবে? একটু দাঁড়াই, আমরা দাঁড়াই আর দেখি ব্যাপারটা। ওইটাও ইমার্জেন্সি, ওইটাও ইমার্জেন্সি, ইমার্জেন্সি, ইমার্জেন্সি। ভাই ট্রিপল লাইন একটু ফোন দেন তাইলে। সহযোগিতা পেতে চাপো। মাওয়া এক্সপ্রেস ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অ্যাম্বুলেন্স দরকার, ইমার্জেন্সি। কোন জায়গা থেকে? এটা হচ্ছে বাবুবাজার থেকে ঢুকতে একটু আগে বাড়লেই। বললাম বাবুবাজার থেকে ঢুকতে একটু আগে বাড়লেই। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যায়। লাউড থাকলে লাউড বন্ধ করেন। কোন থানা কোন থানা ইয়া বলেন? এই ভাইয়া, এই জায়গা কোন থানার আন্ডারে? কোন থানার আন্ডারে ভাইয়া? ইয়ে আপনার বাবুবাজার থেকে একটু আগে বেরোই সামনে। হ্যাঁ, পোস্তগলা ব্রিজটা পার হওয়ার পরেই, পোস্তগলা ব্রিজটা পার হওয়ার পরেই। ইয়ে মামার দিকে যাওয়ার পথে রাস্তার মধ্যে এরকম দুর্ঘটনা দেখলে একটু নিজের কাছে খারাপ লাগে, এই কারণে হেল্প করার চেষ্টা করলাম। মনটা একেবারে হালকা হয়ে গেল, কারণ এক সেকেন্ডেই জীবনের সব কিছু বদলে যেতে পারে। জীবনটাই যেন এক সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। জীবন তো আর থেমে থাকে না, জীবন চলে তার আপন গতিতে, জীবন চলে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে। ওই জায়গাটা আমি এর আগে আসবো অনেকবার চিন্তা ভাবনা করছিলাম, বাট আসা হয় নাই। অবশেষে আজকে কিন্তু সুযোগ পেয়েছি আসার। ঢুকতে পারবো স্টেশনে, ঢোকাও যাবে, কিন্তু বাইক রাখবো কোথায়? বাইক বাইরে রাখতে হবে, রেখে দেন ঢুকতে হবে। আচ্ছা, গাড়ি পার্কিং লেখা আছে, আমরা এখানে বাইকটা ঢুকাই দিই। একটা পাহাড়ে উঠতেছে, আর বিশেষ করে সবুজগুলো যা লাগতেছে না, ও রে পিছলা হয়ে গেছে জায়গাগুলো। ও সেই সুন্দর একটা জায়গা আসছে না? ট্রেন আসবে এখন? না, আসবে না। তাহলে লাইনের উপরে দাঁড়াই। ও অস্থির অস্থির, মারাত্মক একটা ওয়েদারে আছি এখন। আর প্লেসটা হচ্ছে
ট্রেন স্টেশন, মানে এখানে হচ্ছে শ্রীনগর ট্রেন স্টেশন, এটা হচ্ছে ট্রেন লাইন। সুন্দর একটা প্লেস। এই প্লেসটাতে আমি মানে অনেকবারই আসবো ট্রাই করছি, বাট আসা হয় নাই, সময় হয়ে ওঠে নাই। আর এই পাশে আমার পেছনে যে এক্সপ্রেসওয়েটা দেখতেছেন, এই এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু অনেক গেছি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, বাট একেবারের জন্য আমি এখানে আসার সুযোগ পাই নাই। মানে যতবার আমি এখান দিয়ে গেছি এক্সপ্রেসওয়ে দিয়ে, ততবারই আমি ট্রাই করছি বা চিন্তা ভাবনা করছি যে আমি এখানে আসবো, সুযোগ হয়ে ওঠে নাই। বাট আজকে কিন্তু সুযোগ হয়েছে। সো আজকে আপনার সাথে শেয়ার করলাম ব্যাপারটা। সুন্দর একটা প্লেসে আসছে, সুন্দর একটা ওয়েদার, আকাশটা মেঘলা, এই কারণে আরও বেশি ভালো লাগতেছে। একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, আকাশটা দেখছেন? আর এই পাশে হচ্ছে এই যে এক্সপ্রেসওয়েটা। ট্রেনের অপেক্ষায় আছে অনেকক্ষণ যাবত। ওই যে ট্রেন দেখা যায় আসতেছে, ইয়েস, এই যে এসে বলছে। ট্রেনগুলো যেন যাত্রী বহন করে না, বহন করে প্রতিটি মানুষের স্বপ্ন, প্রতিটি মানুষের গল্প, আবেগ এবং ভালোবাসা। আমাদের জীবনটাও যেন একেবারে ট্রেনের মতো, কখনো থামে আবার কখনো বা চলে, বাট কখন কার কোথায় নেমে যেতে হবে আমরা কেউই জানি না। এক একটা হুইসেল যেন প্রত্যেকের জীবনের এক একটা অধ্যায়ের শেষ ঘোষণা করে।